আর মাথা আঘাত বেশি, আর পিছনে আঘাত, কিন্তু অনেক লোক তো। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ আজকে জনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। এর জন্য আমি প্রশাসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এমপি মহোদয় সবাই দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এখানে আজকে যে অবস্থা হয়েছে, আমার নেতাকর্মীরা মার খেয়েছে। যদি প্রশাসনের লোকজন বৃদ্ধি থাকতো তাহলে ঘটনাটা এরকম হতো না। তাহলে ঘটনাটা যারা এই নাশকতা করছিল তারা প্রত্যেকেই ধরা পড়তো। আমাদের জোর দাবি কাশিয়ানী থানায় প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন বাড়াইতে হবে, না হলে এই যে কজন লোক আছে এদের দিয়ে কাশিয়ানী থানা পরিচালিত করা যাবে না। এরা এই নিষিদ্ধ সংগঠন কাশিয়ানী থানাকেই টার্গেট করছে। নিষিদ্ধ সংগঠনের লোকজন সুপরিকল্পিতভাবে এক জায়গা হয়েছে, তোকে মোটরসাইকেল তারা এসেছে, কোনো জায়গা 40টা, কোনো জায়গায় 20টা, কোনো জায়গায় 30টা, বিভিন্ন জায়গা গুপ্তভাবে রেখে একখানে তারা হয়ে তারপরে তারা মিছিল দিয়েছে। এই খবর আমরা জানার পরে আমাদের নেতা কর্মীদের তাৎক্ষণিক ফোন করে বলছি যে তোমরা এটা একটু দেখো, যে এদেরকে প্রতিহত করো। পরিকল্পিতভাবে এখানে হামলা করছে, অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের পরে হামলা এবং বাস পোড়ানো, গাড়ি পোড়ানো, এটা তো একটা পরিকল্পিত। এদের আওয়ামী লীগের আমলেও ছিল, ওরা বিরোধী দলেও থাকা অবস্থায় গাড়ি পোড়া, এদের চরিত্রই এরকম, গাড়ি পোড়ানো, গুপ্ত হামলা, গাছ কাটা, রাস্তা অবরোধ করাই হচ্ছে আওয়ামী লীগের ধর্ম। কাশিয়ানী মকসুদপুরে আমরা যারা বিএনপি আছি, বিএনপি পরিবারের সাথে যুক্ত আছি, আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি এবং শান্তি চাই। আমরা শান্তি শৃঙ্খলার ভিতর দিয়েই আছি। এখন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরা যারা আছে, এরা বর্তমান রাজনীতি করার অধিকার এদের নাই। আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে রাতইল ইউনিয়নের মধ্যে কিছু ছাত্রলীগ যুবলীগের পোলাপানে মিছিল করবে এবং কিছু সন্ত্রাসী কার্যকলাপ করবে। এটা জানতে পেরে আমরা রাতইল আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেই এবং ওখান থেকে আমরা জানতে পারি যে তারা গুনাপাড়া অবস্থান নিছে। আমরা গুনাপাড়া যাই, গুনাপাড়া থেকে আবার জানতে পারি যে তারা পরানপুর অবস্থান নিছে। ওই জায়গায় আমরা পরানপুর যেয়ে ওই জায়গায় আমরা 4-5 জনকে পাই। তা পাওয়ার পরে ওদেরকে আমরা ওই জায়গায় আটকায় রাখি। এরপরে জানতে পারি যে গোপালপুর কিছু লোক ওই জায়গায় একত্রিত হয়েছে। তখন আমরা গোপালপুর গেছি। গোপালপুর গিয়ে যাই দেখি সুমন, কুদ্দুস চেয়ারম্যানের ছেলে সুমন এবং ছাত্রলীগের আজাদ এর নেতৃত্বে 10-12 জনের জায়গা দাঁড়িয়ে আছে। তখন ওদেরকে আমরা আটকাই, জায়গা আটকানোর পরে এক পর্যায়ে ওরা দৌড়ে চলে যায়। এরপরে আমরা জানতে পারি যে তিলছড়া মাদ্রাসার জায়গায় কিছু লোক জড়ো হয়েছে। আসলে ছাত্রলীগ বলি যা বলি, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন। যে সংগঠন এখন তো আসলে এদের দেখি এই ছিনতাই, চুরি, ডাকাতি এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। আপনারা এতে দেখবেন আজকে যে গাড়ি পোড়ানো, যত খারাপ কাজ। তবে গোপালগঞ্জবাসী সবাই তো আর এই অন্যায়কে প্রশ্রয় দেবে না, সবাই অন্যায়কে প্রশ্রয় দেয় না। তবে গোপালগঞ্জবাসী এই সাধারণ জনগণের পাশে থেকে এগুলো প্রতিহত করেছেন এবং প্রতিহত করবে। গুপ্ত সংগঠনওয়ালারা নাশকতা করতে পারে। দুটো হাইয়েস্ট গাড়ি তারা ভাড়া করে দুটো গাড়িতে ফুলফিল লোক আছে। এটা আমি জানতে পারে আমি গোপালগঞ্জ থেকে দ্রুত আসতেছি। আসার সময় আমি আমার নেতা কর্মীকে বিভিন্নভাবে আমি আসার রানিং অবস্থায় ফোন দিয়ে জানাইছি যে আপনারা সব রোডে চলে আসেন, হ্যাঁ এরা নাশকতা করবে। তো আমি আস্তে আস্তে আমি গোপালপুরের আগ দিয়ে দেখি, গোপালপুরের আগেই এসে দেখি আমাদের থানার ওসি সাহেব ওনার প্রশাসন নিয়ে ওখানে আছে। ওখানে একটা হাইয়েস্ট গাড়ি উনি অ্যাটাক করছে, তাতে ওখানে 6 জনকে উনি অ্যাটাক করছে। ওসি সাহেব আমাকে বললো যে ভাই আপনি একটু পুকুরের দিকে চান, ওর দিকে একটু দেখে আসেন। আমি ফুকরায় যেয়ে দেখি কি যে দুটো গাড়ি, একটা গাড়ি আছে বাস ফুল বাস ভর্তি, তাতে 50 থেকে 60 জন হবে, আর একটা হাইয়েস্ট গাড়ি সেখানে 20 থেকে 20 জন হবে সেই গাড়িতে।
দুটো গাড়ি ফুলফিল লোক ভরা, ওরা নাশকতা করার জন্য আসছে। তখন আমি পাশে দাঁড়ালাম, পাশে দাঁড়াই ওরা গাড়িটা আবার ঘুরালো, গাড়িটা ঘুরাই আবার আমাদের কাশিয়ানির দিকেই আসতেছিল। কাশিয়ানির দিকে না এসে ওরা রামদিয়ার দিকে চলে গেল। রামদিয়ার দিকে যাওয়ার পরে আমি প্রশাসন আসলো, প্রশাসনের আগে আমি ছিলাম। তারপরে ওই গাড়ি যে ঠাক দেওয়া হলো, আমরা প্রতিহত করছি ওই গাড়ি, বাসটা এবং হাইস দুটোই ধরা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় আমরা ওটা ধরতে পারছি। এরপরে আমরা চলে আসি মেইন রোডের দিকে। মেইন রোডে এসে দেখি যে ওখানে শত শত গাড়ি, আপনার মোটরসাইকেলে, প্রতিটা মোটরসাইকেলে তিনজন করে আছে। মোটরসাইকেলে এই গুপ্ত সংগঠনের ছাত্রলীগ, যুবলীগ এরাই বেশি, মানে ইয়াং ছেলেপেলেই বেশি। এরা অনেক গাড়ি এরা আমার রাস্তার জন্য পুরো করে ফেলছে ওরা। তো আমাদের লোকজনও আছে, আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করতেছি, প্রশাসনও আছে। তো আমরা যখন গোপালপুর আর ইসের মাঝখানে, তিলছড়ার মাঝখানে মাদ্রাসার সামনে, ওখানে আমরা 6-7 জন ওখানে দাঁড়াইছি, ওখানে 4 জনকে আমরা ঠেক দিছি। এর মধ্যেই ওরা 1-150 মোটরসাইকেলে এসেই আমাদেরকে ওরা ঘিরে ফেললো। ঘিরে ফেলার ফলে আমাকে আহত করছে, আমার গাড়িটা মোটরসাইকেলটা পুরাই দিছে। আমার সভাপতি তেনাকেও মাইরে আহত করছে, তিনিও হসপিটালে ভর্তি, আমিও হসপিটালে ভর্তি। আমার আঘাত লাগছে, আমার মাথায় বেশি আঘাত, তারপরে পাশাপাশি এই যে এখানে এই সাইডটা বেশি আঘাত, এটা আমি নাড়াতে কষ্ট হচ্ছে। আর মাথা আঘাত বেশি, আর পিছনেও আঘাত। কিন্তু অনেক লোক তো এদের শাস্তি কামনা করি যে এটা আইনের আওতা আসুক।